আমি আপনাদের আশ্বস্ত করছি যে একটি গণমুখী, জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দ, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি সুশৃঙ্খল, সুসংগঠিত ও পেশাদার বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করেছে। আজকের আধুনিক ও সুপরিসর বিমান বাহিনী আমাদের পূর্বসূরিদের বিচক্ষণতা, দূরদৃষ্টি, গতিশীল নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমেরই ফসল। আমরা চেষ্টা করছি বিমান বাহিনীর উন্নয়নের ক্রমধারাকে আরও সামনে এগিয়ে নিতে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান, সুপরিসর পরিবহন বিমান, অত্যাধুনিক হেলিকপ্টার, বিভিন্ন ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রেডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং যুগোপযোগী সামরিক সরঞ্জাম। বৈমানিকদের প্রশিক্ষণে উৎকর্ষ আনয়নের লক্ষ্যে সংযোজন করা হয়েছে আধুনিক কমব্যাট ট্রেনার, জেট ট্রেনার, হেলিকপ্টার ট্রেনার, বেসিক ট্রেনার এবং বিভিন্ন ধরনের সিমুলেটর। পাশাপাশি বিমান বাহিনীতে নতুন নতুন ঘাঁটি, ইউনিট ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হচ্ছে, আর তারই সাথে বৃদ্ধি পাচ্ছে জনবলের কাঠামো। তাছাড়া বিমান বাহিনীকে একটি আত্মনির্ভরশীল ও উন্নত প্রযুক্তি সম্পন্ন বাহিনীতে রূপান্তরিত করার প্রয়াসে হিসাবে ইতিমধ্যে আমরা মেইনটেন্যান্স এবং ওভারহলিং সক্ষমতা বৃদ্ধি করে যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ তৈরির অংশ হিসাবে প্রতিষ্ঠা করেছি নতুন নতুন মেইনটেন্যান্স এবং ওভারহলিং ইউনিটস। ইতিমধ্যে বিমান বাহিনী নিজস্ব জনবল, কারিগরি দক্ষতা ও প্রযুক্তি ব্যবহার করে বেসিক ট্রেনার বিমান তৈরি করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে আমরা এগুলিকে উন্নত প্রযুক্তির মাধ্যমে একটা আধুনিক বেসিক ট্রেনার হিসেবে প্রস্তুত করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। উপস্থিত সুধীমণ্ডলী, বাংলাদেশ বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ সামগ্রী বিতরণ, সেনা ও নৌবাহিনী এবং অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশ গঠন ও আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাসমূহ কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে সংঘটিত ভয়াবহ বন্যায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ হেলিকপ্টারের মাধ্যমে বন্যায় আটকে পড়া অসহায় মানুষের উদ্ধার কার্যক্রম, জরুরি অনুসন্ধান, মেডিকেল ক্যাম্পিং ও জরুরি চিকিৎসা সহায়তা, জরুরি ঔষধ ও মিনি প্যারাশুটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তামূলক কার্যক্রম করে সর্বমোট ১৬৯টি মিশন পরিচালনা করেছে। দেশে বিরাজমান পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরসমূহের সকল ফ্লাইট নির্বিঘ্নে উঠানামা সহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বদলে গিয়েছে দেশের প্রতিটি বিমানবন্দরের সেবার কার্যক্রমের দৃশ্যপট, যা সর্বমহলে বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে। দেশের গণ্ডি পেরিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে তাৎপর্যপূর্ণ অবদান, যার ফলশ্রুতিতে বাংলাদেশ বিমান বাহিনী বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। আমি আপনাদের আশ্বস্ত করছি যে একটি গণমুখী, জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে। দেশমাতৃকার প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সেবাধর্মী কার্যক্রমও ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।